আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। একটা বিষয় কি জানেন, দুই দুই একদিন আগে সম্ভবত কোনো এক জায়গায়, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে, যে কোনো মহিলা ওপেনে ধূমপান করতেছে এবং তার হয়তোবা তার পরনের পোশাক হয়তোবা ঠিক ছিল না। এমন একটা সময় হয়তোবা কোনো একটা ভাই আমার তার প্রতিবাদ করছে যে আপু আপনার কাপড়টা ঠিক করেন, বা রমজান মাস এরকম করবেন না। ঠিক আছে, বা উনি কাপড়টা ঠিক করতে বলছে। হতে পারে উনি হয়তো ভাই হিসেবে বলতে পারে, ভাই বোন হিসেবে বলতে পারে যে আপু আপনি যেভাবে চলতেছেন, বা এটা এক ধরনের উপদেশ বা অনুরোধ বলা যেতে পারে, যে এইভাবে আসলে এই কাজটা করা ঠিক হইতেছে, যেটা আমরা সচরাচর বলি। কিন্তু এর জন্য তাকে নাকি জেল কাটতে হয়েছে, তাকে ধরে নিয়েছিল, পুলিশে ধরেছিল তাকে। যাই হোক, আবার কয়দিন আগে 11 বছরের মাত্র একটা শিশু, 11 বছর তো একটা শিশুই ধর্ষণ করা হয়েছে। 11 বছরের একটা মেয়ে। নারী হচ্ছেন মা, নারী হচ্ছেন আমার বোন, এবং নারী হচ্ছেন আমার মেয়ে। তারা হচ্ছে কখনো রহমত, কখনো বিভিন্ন ভাবে আমাদের লাইফে আসে। যাই হোক, সেই সকল নারীরা এখন কোথায়, যারা তারা তাদের পোশাকের স্বাধীনতা নিয়ে আন্দোলন করে রাস্তায় নামে, পোশাকের স্বাধীনতা চায়? তারা কি এখন দেখে না যে এরকম শিশু নির্যাতন, শিশু ধর্ষণ হচ্ছে? তারা এখন প্রটেস্ট করতে পারে না, প্রতিবাদ করতে পারে না। তারা এখন কোথায় লুকিয়ে আছে, যারা পোশাকের স্বাধীনতা নিয়ে আন্দোলন করে, যারা তাদের, যারা বলে যে আমি আমার বাবার টাকায় চলি, বাবার টাকায় খাই, রাত্রে কয়টায় আমি বাড়ি ফিরবো সেটা আমি ভালো জানি। হুম, বলার, তুমি বলার কে বা আপনি বলার কে? কিছুদিন আগে এরকম একটা ছিল। আসলে সত্যি কথা বলতে, এই দুনিয়ায় চলতে গেলে সবারই কিছু না কিছু স্যাক্রিফাইস করে চলতে হয়। আর বিশেষ করে নারী, নারী হচ্ছেন মা জাতি। তাদেরকে সম্মান করা প্রত্যেকটা পুরুষের দায়িত্ব, কর্তব্য। হয়তোবা সম্মানের সহিতই তাকে বলছিল যে আপু আপনার কাপড়টা ঠিক করেন, বা রমজান মাস চলতেছে, এরকম করাটা ঠিক হইতেছে না। ঠিক আছে। তো যারা আসলে এরকম ছোট ছোট, আমি পুরুষদের উদ্দেশ্য বলছি, বা আমরা যারা ছেলে মানুষ আছি তাদের উদ্দেশ্য বলছি, যারা এরকম নিকৃষ্ট মন মানসিকতা নিয়ে চলেন, তাদের কাছে অনুরোধ, তারা তাদের এই মন মানসিকতাটা চেঞ্জ করবেন। একটা 11 বছরের বাচ্চা, আমি জানি যৌবনের চাহিদা সবারই আছে। প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা মহিলা তাদের যৌবনের যৌবনের চাহিদা থাকবে, এটাই স্বাভাবিক। এটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত, বা আল্লাহ প্রদত্ত একটা জিনিস আমাদেরকে দিয়ে দিয়েছেন প্রত্যেকটা নারী পুরুষের জন্য। আপনার জন্য ওপেন আছে, আপনি আপনার যৌবন, বা আপনার অর্থে পরিপূর্ণ আপনার যৌবন আছে, আপনি বিয়ে করেন। আপনি কি জন্য একটা শিশুর উপরে নির্যাতনটা করবেন? আপনার কি একবারও ভাবা হইলো না? একবারও কি ভাবলেন না আপনার একটা মেয়ে থাকতে পারে এরকম একটা বয়সের, আপনার একটা বোন থাকতে পারে এরকম একটা বয়সের? যাই হোক, যারা এরকম কুলুষিত মন মানসিকতা নিয়ে চলেন, আমি অনুরোধ করবো তাদের এই মন মানসিকতাটা চেঞ্জ করার জন্য। প্রত্যেকটা পুরুষের যখন একটা মেয়ের দিকে তাকাবেন, হয় তখন আপনি ভাববেন যে এরকম আমার একটা মেয়ে আছে, বা আপনার মেয়ে না থাক, ভাববেন এরকম আমার একটা বোন আছে। যদি এরকম মন মানসিকতা, এরকম মাইন্ড চেঞ্জ করতে পারেন, তখন আপনার এই কুলুষিত বা এই হায়নার মতো অন্তরে কাজ করবে না। ঠিক আছে। তো বিশেষ করে আমাদের দেশে এরকম ছোট ছোট বাচ্চার উপর অনেক নির্যাতন হচ্ছে, বা নির্যাতন হওয়ার অন্যতম আরেকটি প্রধান কারণ হচ্ছে যে আমাদের দেশের আইনি ব্যবস্থা। যারা ধর্ষণ করে তাদের পক্ষেও কোর্টে উকিল দাঁড়ায়। এটা হচ্ছে আমাদের দেশ, তাদেরকে রক্ষা করার জন্য উকিল দাঁড়ায়। তো আমি অনুরোধ করব প্রত্যেকটা মানুষকে, যারা বিভিন্ন আন্দোলন, বিভিন্ন অনলাইনে, যারা ভিডিওর মাধ্যমে, বা দেখেন অনলাইনে একটা ভিডিও বানালে সাথে সাথে একটা রাস্তা মেরামত হয়ে যায়, সাথে সাথে একটা ল্যাম্পপোস্টে খুঁটি দাঁড়িয়ে যায়, বা সাথে সাথে অনেক কাজ আছে এরকম, যে অনলাইনে প্রোটেস্ট, বা অনলাইনে বিভিন্ন সেলিব্রিটি, বিভিন্ন অনলাইনে যারা কাজ করে, অনলাইনে যারা কাজ করে, তারা যে কোনো একটা বিষয় নিয়ে ভিডিও করলে সেটার সাথে সাথে সেটার
প্রতিবাদ এবং সাথে সাথে সেটা ঠিক হয়ে যায়। কোনো রাস্তাঘাট বা কোনো কিছু হয়ে গেলে, কোনো অকারণ কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে সাথে সাথে সেটা ঠিক হয়ে যায়। আমি তাদেরকে অনুরোধ করব, তারা যাতে এরকম একটা বিষয় নিয়ে কথা বলে, যারা যেরকম যে শিশু ধর্ষণ বা এরকম বিষয় নিয়ে কথা বলে, যারা এর বিচার অতি দ্রুত হয়, বা 15 দিন 20 দিন 1 মাসের ভিতরে দ্রুত বিচার করা হয়, বা এরকম সুষ্ঠু একটা বিচার করলে আমার মনে হয় না যে পরবর্তীতে এরকম কোনো কাজ করতে কেউ সাহস পাবে। যেমন ইসলামে আছে, কেউ যদি জেনা করে তাকে বুক পর্যন্ত মাটির নিচে পুঁতে পাথর দ্বারা নিক্ষেপ করে তাকে মেরে ফেলা হবে। এরকম একটা শাস্তি, এরকম একটা বিচার যদি আমাদের দেশে হয়, আমার মনে হয় না যে দ্বিতীয়বার কেউ এরকম কাজ করতে সাহস পাবে। ধিক্কার জানাই সেরকম সেই সকল পুরুষদের জন্য যারা এরকম হায়নার মতো কাজ করে। আমি তাদেরকে আরেকটা পরামর্শ দিচ্ছি, সেটা হচ্ছে যদি আপনি বিবাহিত না থাকেন আপনি বিয়ে করেন। যদি আপনার বিবাহিত থাকেন, যদি আপনার একটা একটা ওয়াইফ থাকে বা একটা বউ থাকে, আপনি দ্বিতীয় আরেকটা বিয়ে করেন। যদি আপনার সামর্থ্য থাকে আপনি করেন। তারপরও এরকম হায়নার মতো কাজ করবেন না। তো যারা আমার এই ভিডিওটা ইউটিউব বা ফেসবুক থেকে দেখতেছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পেজটা ফলোতে রাখবেন, যাতে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।